আজকে ঘরে বসে আমার এই অরুণকে নিয়ে একটা কথা ছিল যে কৃষ্ণ কি রসরাজ না কৃষ্ণ রসিক? কৃষ্ণ কি রসরাজ না কৃষ্ণ রসিক? এখানে আমাদের লীলা দর্শন কারিগণ বললেন কৃষ্ণ রসিক বটে কিন্তু রসরাজ আমার গৌর। জয় নিতাই। যাক আমরা নীরবতা পালন করি। আজকে আমার ভালো লাগছে, কারণ আজকের ভক্তরা খুব ধৈর্যবান এবং নীরবতাও পালন করছে ভালো। আমার মায়েরাও আজকে খুব ভালো। হ্যাঁ, আবার ভালো বলার পরে যেন আবার বেশি লাভ দাও না, কারণ ওটা আবার আমাদের একটু দোষ আছে। তো যদি ভালো বলা হয়, মাথার কাপড়গুলো কিন্তু আমি দিতে বলেছি। গরম বেশি লেগে গেছে নাকি? সাবধান, মস্তক ঢেকে বসতে হবে। অন্য কোনো পাঠক আসলে যাই হোক না হোক, এই হনুমানটারে দেখলে কিন্তু মাথা ঢেকে বসতে হবে। তো যাক, আজকে পাবন অবতারী শ্রীমান গৌরহরির যে কথাটাই আমরা ছিলাম, ফোনগুলো একটু সাইলেন্ট করুন। আজকে ঘরে বসে আমার এই অরুণকে নিয়ে একটা কথা ছিল যে কৃষ্ণ কি রসরাজ না কৃষ্ণ রসিক? কৃষ্ণ কি রসরাজ না কৃষ্ণ রসিক? এখানে আমাদের লীলা দর্শন কারিগণ বললেন কৃষ্ণ রসিক বটে কিন্তু রসরাজ আমার গৌর। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। কৃষ্ণ রসিক বটে কিন্তু রসরাজ আমার গৌর। কেন? রসিক রস আস্বাদন করে আর রসরাজ সেই রসকে ভক্তের দ্বারে বিতরণ করে। কৃষ্ণ কি কোনো নাম বিতরণ করেছে আমাদের? কি বাবা বিতরণ করেছে? তাহলে নাম বিতরণ কে করেছে? মহাপ্রভু, নিমাই, গৌরাঙ্গ, চৈতন্যদেব, বিশ্বম্বর। এই মহাপ্রভু আমরা আদতেও কলির যুগের অনেকেই কিন্তু মহাপ্রভুকে এখনো চিনে নিতে পারি। একের মধ্যে তিন। একটা বই কিনতে গেলে রাস্তাঘাটে পাওয়া যায় একের মধ্যে তিন। আমার গৌড়ের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব আছে। গৌড়ের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলে কিছু বুঝতাম। যদি সব না থাকতো গো, তাহলে অদ্বৈত আচার্য সচি মায়ের গুরু। মায়ের গুরু কি হয়? ঠাকুরদাদা হয় না? অদ্বৈত আচার্য বয়সে মহাপ্রভু চেয়ে অনেক বড়। যদি তার মধ্যে সব না থাকতো, অদ্বৈত আচার্য কখনো গৌরের চরণে সেবা করতে না। আমার দয়াল গেল কই? দয়ালকে তো একটু দেখছি না। দয়ালকে কাছে পেতে হতো। সাধুরা কোথায় আছে আমি বুঝতে পারি। এই সাধু একটা কৃপণতা ভাব, সাধুরা দূরে থাকে। আর সমস্যা কি? আর পাঠকরা খালি বলি, আমরা পাঠে উঠে বলি হ্যাঁ সামনে সাধুদের দিতে হবে, সামনে সাধুদের দিতে হবে। আরে সাধুদের আগে একটু আসতে হবে। সাধুরা আগে আসবা না, পরে এসে 35 জন ডিঙে এসে সামনে বসলে ওটাও ভালো লাগে না। যে আগে বসবে, যে আগে আসবে সে আগে বসবে। কেন পিছনে বসে ভগবানকে ডাকা যায় না? আমি সবার পিছনে থাকবো, মাকে মনে মনে শুধু ডাকবো। কারো বাধা হলে কি বাবা সাজা দিও যত খুশি।
তাহলে কথাটা কত চমৎকার। তাহলে এজন্য সাধুরা পিছনে থাকলে ভালো লাগে না, এটাও ঠিক, কিন্তু সাধুরা আগেও আসতে চায় না, এটাও ঠিক। এজন্য কাউকে আর দোষ দেব না, আমি লোকটা ভালো না। তবে যেখানে আজকে আমার গৌর কেন রসরাজ, এই কথাটা একটু ব্যতিক্রম। গৌর যদি রসরাজ হয়ে থাকে, তিনি যদি সাক্ষাৎ ভগবান হয়ে থাকে, তিনি আবার কৃষ্ণ বলে কেন পাগল পাড়া হলো? কৃষ্ণ বলে কেন? আপনি জানেন, কলেজ ভার্সিটির প্রভাষকের চেয়েও, একজন প্রফেসর প্রিন্সিপালের চেয়েও প্রাইমারি শিক্ষকের মর্যাদা বেশি দেওয়া উচিত। প্রাইমারির শিক্ষকের চেয়েও পাঠশালার শিক্ষকের মর্যাদা দেওয়া বেশি উচিত। কারণ কি জানেন? যিনি তোমাকে অক্ষরের সাথে পরিচিত করিয়ে দিয়েছে, ভার্সিটির শিক্ষক কিন্তু তোমাকে অক্ষরের সাথে পরিচিত করিয়ে দিতে পারেনি। আজকে গৌর তদ্রূপ ভগবান হয়ে অবনীতে নেমে এসে মানুষ নয়, মানুষের মতো সেজে জগৎজীবকে শুধু নামে মাতোয়ারা করার জন্য, সবার বদনে যেন নাম হয়, তাই নিজে হয়ে হরি বলছে হরি, ধুলায় ধূসারিত হয়। মানুষ নয়, মানুষের মতন। যারা এখানে প্রবীণ আছেন, এই নবীনের দলে জানবে না, প্রবীণের দলে জানবেন যারা আগে যাত্রা দেখেছেন। ঘেটু যাত্রা ছিল না বাবা? আচ্ছা, যাত্রায় এমন একটা ছেলে অভিনয় করতে পারতো, স্বাস্থ্য ভালো, সে রাজা। সে রাজার অভিনয়, রাজ অভিনয় করছে, কিন্তু রাজ অভিনয়টা করছে যতটুকু সময় তার পেলে চলছে, ততটুকু সময় সে রাজা। কিন্তু অভিনয় শেষের পরে কি সে রাজা থাকে? কি রাজা থাকে? আচ্ছা, যদি রাজা না থাকে, আমার গৌর হচ্ছে নরদেহ ধারণ করে পৃথিবীতে আমাদিগকে শিক্ষা দেবার নিমিত্তে এসেছেন, কিন্তু তিনি মানুষ নন। একজন অভিনেতা যেমন অভিনয় করে, তার অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য ভিখারির ছেলেও রাজা হতে পারে, আমার ভগবান তদ্রূপ জীব শিক্ষার নিমিত্তে ভগবান নিজে ভক্ত বেজে ভাবাপন্ন হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে যেন গিয়ে হরিনাম বিতরণ করতে পারে। এজন্য আমার গৌর রসরাজের পৃথিবীতে আসা। নিত্যানন্দ সহদিত আমার গৌর আকাশে দয়াল নিতাই চাঁদকে নিয়ে এসেছে। নিতাই চাঁদের একটা দেহ নয়, কোন কোন শাস্ত্রকার বলেছে ওখানে বলরাম আছে, শঙ্কর সন্দেব বলরাম, আর কি আছে? বিশ্বরূপ আছে, আর কে আছে? চন্দ্রবলি সখী কোথায় যাবে গো? আমার নিতাই চাঁদের মধ্যে প্রকাশ পেয়েছে। আমার নিতাই চাঁদ যে কি বিষয়বস্তু, আর গৌর যে কি বিষয়বস্তু। যেমন গাছ আর ফল, যদি কেউ বলি গাছ আগে না ফল আগে, কোনটা আগে? বীজ। বীজ ছাড়া তো গাছ হতে পারে না, আবার গাছ ছাড়া তো ফল হতে পারে না। তো যদি নিতাই আর গৌরকে যদি কেউ আলাদা চরিত্র ধরে আলাদা কিছু ভাবা হয়, তাহলে জগৎজীবের ভুল হয়ে যাবে। যেমন রাধা আর কৃষ্ণ
দেহ মাত্র দুটো, সত্তা এক, তদ্রূপ নিতাই আর গৌর জীব শিক্ষার নিমিত্তে একই বস্তু দুভাগ হয়ে জগৎ জীবকে শিক্ষা দিলে। এজন্য বড় গুরু নিত্যানন্দ। বড় গুরুকে নিত্যানন্দ। কেন নিত্যানন্দ কি? আজকে যার আবির্ভাব তিথি, কথাগুলো কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। হ্যাঁ, সমস্যা হচ্ছে না তো? এ কথায় সমস্যা হচ্ছে না তো? আজকে যেন আমার খুব ভালো লাগছে। আপনাদের সত্য কথা বলি, এই রাজৈরে যতবার আলোচনা করতে এসেছি, আজকার আসরটা একটু ব্যতিক্রম লাগছে। রাধে। আমার মনে হয় এই রাজৈরের মাটিতে আজকে সত্যি সত্যি আমি বুঝতে পারলাম আমার গৌর হরির কৃপা কিছুটা হয়েছে। এটা আমার ধারণা হলো। আমার মনে খুব যন্ত্রণা ছিল যে রাজরের মাটিতে বড় বড় মহাত্মা, মাতাঞ্চাদের মতো মহাত্মা এই মাটিতে ষড়ভুজ বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছেন। আর যে মাটিতে বড় বড় মহাত্মা এসেছে, কতদিনে এই রাজরবাসীর একটু চেতন শক্তি জাগবে। তাই এখন এই রাজরের পূর্বের, আজ থেকে 5 বছর আগের আর এখনই অনেকটা পরিবর্তন হয়েছে। এজন্য দয়াল নিতাই চাঁদ যেন আরো প্রেম বর্ষিত করে, যেন আরো রাজরবাসীকে প্রেমে সিক্ত করে, যেন আরো ভক্তি মার্গটা বাড়িয়ে দেয়। তাই শাস্ত্রকার আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, গৌর হরিকে বললেন কি শ্রেষ্ঠকে? অবতার সার গুড়া অবতার। গুড়া কার নাম? গৌর হরির নাম। তাহলে অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার কে? গৌর হরি। ভালো করে বুঝে নিতে হবে। আজকাল আমরা রাজৈর বলেন, যেখানেই বলেন, অনেকের ঘরে দেখেছি শুধু বাবা লোকনাথের ছবি, বাবা গণেশ পাগলের ছবি, অথচ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ছবি নেই। ধিক তার জনম, গৌর না ভজিলি, এমন সাধের মানব জনম তুই বৃথাই হারালি। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে যাকে ভজনা করো কোনো দুঃখ নেই, কিন্তু আমার গৌর হরিকে প্রথমত ভালোবাসা চাই। গৌরের চরণে আত্মসমর্পিত চিত্ত করে পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই সনাতন ধর্মের সাধুগুরু মহাপুরুষ যারা এসেছে সবাইকে শ্রদ্ধা করো, কিন্তু গৌরকে তোমার জীবন জৈবন দান করে দাও। সবাই তোমাকে ভক্তির পথ দেখাতে পারবে, কিন্তু পারের কাণ্ডারি, কলির যুগে গৌর ভিন্ন কোনো পারের কাণ্ডারি নেই। গৌর ভিন্ন কোনো মুক্তিদাতা নেই। জানেন তো গৌর কেমন মুক্তিদাতা? কেন তাকে রসরাজ বলা বলে? রাজা কোনোদিনও অন্যের কাছে হাত পাতে না। ভগবান কৃষ্ণচন্দ্র প্রেম ভিক্ষা করেছেন কার কাছে জানেন? প্রেমময়ী শ্রীমতী রাধারানী লাদিনী শক্তি চিন্ময় সত্তা, তার কাছেও। যদিও তার আলাদা একটা অঙ্গ, কিন্তু তথাপি প্রেম ভিক্ষা চেয়েছে। রাধে, তুমি একটিবার আমাকে করুণা করো, আমার সব আছে, কিন্তু তুমি যত সময় আমাকে প্রেম দান না করবে তত সময় পর্যন্ত আমি পরিপূর্ণতা নই। আর আমার গৌর রসরাজ কি করেছে জানেন? প্রেমের দুয়ারে খুলে দিয়ে, উজাড় করে দিয়ে জগৎজীবকে ডাকছে, তোরা আয়, তোরা ছুটে আয়, প্রেমে নিবি কে নিবি আয়।
আমার গৌরহরি দানের দুয়ার খুলে দিয়েছে, নামের দুয়ার খুলে দিয়ে নাম বিতরণ করছে। ও শুকনো জায়গায় তো বিষ কখনো গজাবে না, শুকনো মাটিতে তো বীজ কখনো গজাবে না। তাই এই শুকনো জায়গায় বীজ গজাবার আলোকে পাবন অবতারী গৌর হরির সাথে সহদিত ভাই নিত্যানন্দ প্রেম নিয়ে আসলেন। আমার মহাপ্রভু সবাইকে নামে মুখরিত করলেন। দয়াল নিতাই চাঁদ সাথে সাথে প্রেম বাড়ি ঢেলে দিলেন। এজন্য নিতাইয়ের করুণা ভিন্ন, গৌরের করুণা হয় না। আর গৌরের কৃপা ভিন্ন কখনো রাধা গোবিন্দ লীলা স্মরণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এজন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলি রাধার মহিমা, মহিমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলো জীবের বান্ধব বলতে আর কেউ ছিল না, জীবের বান্ধব বলতে কেউ ছিল না, বান্ধব বলতে আর কেউ ছিল না। জীবের বান্ধব বলতে কেউ ছিল না। আমার গৌর যদি হরি বল হরি বল না আসিত, জীবের বান্ধব তো আর কেউ ছিল না। আমার গৌর যদি জয় নিতাই গৌর হরি বল। ওরে নয়াসিত জীবের বান্ধব তোমার কেউ রইত না। বলি জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে পদের মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এমন চমৎকার কথা বলেছে। গৌর হরি ভিন্ন, রাধা গোবিন্দ লীলা এবং রাধার যে মহিমা, রাধার যে প্রেম এ বিশ্ব জগতে কেউ পেত না। আজকাল আবার নতুন কিছু কথা শুনছি। আজকে গতকাল আমাকে একটা ছেলে প্রশ্ন করেছে, আমি ফরিদপুরে গিয়েছি, ফরিদপুরে থেকে আমাকে একটা প্রশ্ন করেছে, বাবা একটা প্রশ্ন জানতে চাই, আপনার এপিসোডের মধ্য দিয়ে জানাবেন আমাদেরকে, কিংবা এখানে ধরেন। কি প্রশ্ন? বলছে ভাগবতী আসরে কোনো বাজনা বাজানো যাবে না, কোনো সুর দেওয়াও নাকি অপরাধ, কোনো গান তো দূরের কথা, সুরও দেওয়া যাবে না। আমি বুঝতে পারছি না কোন শাস্ত্রে এই কথাটা লেখা আছে, সেই শাস্ত্রের নামটা একটু বলে দিলে বোধহয় আমরা আনন্দ পাবো যারা বলে। কারণ
কীর্তন ছাড়া কোনো ভাগবতী হতে পারে। ভাগবতের প্রারম্ভেও কীর্তন, শেষেও কীর্তন। পাঠ কীর্তন আছে কিনা? প্রারম্ভে পঞ্চতত্ত্ব কীর্তন আছে কিনা? গুরুবন্ধন আছে কিনা? বৈষ্ণব বন্ধন আছে কিনা? তুলসী আরতি আছে কিনা? তাহলে কীর্তন দিয়ে শুরু, কীর্তন দিয়েই শেষ। যদি এটা না হতো, আমাদের পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয়, যিনি ব্রজমণ্ডলের সকলেরই প্রায় পূজনীয় জন, 178 বিনোদ বিহারী বাবাজি মহারাজ, তিনি দেখবেন কিছু সময় পর পর তার যে হারমোনিটা আছে, এই হারমোনিটা সাধারণ কোনো ব্যক্তির হাতে তিনি বাজাতেও দেন না। ও হারমোনিটার দামও মনে হয় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা দাম আছে। তার যে হারমোনিটাকে বাজাচ্ছে, তিনি কত মধুর করে কীর্তন করে, আবার একটু ভক্তদের কথা বলে, আবার একটা কীর্তন করে, একটু নাম করে। তাহলে এই মহাজনরা ভারতবর্ষের ভাগবত কিশোর গোস্বামী যিনি, রাধা বিনোদ ঠাকুর যিনি, গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি যিনি, হ্যাঁ, আরও না বর্তমান করতেছে কিনা আমি জানি না, হিরণময় বাবা, আরো অন্যান্য যারা মাতাজিরা বাবাজিরা যত প্রচারক আছে, তারা কি মিউজিক আছে কিনা? বাবা কি বলুন, মিউজিক আছে কিনা? আচ্ছা, তারা কীর্তন করে কিনা? তা আমি বুঝতে পারি না। আমি পারি না এটা আলাদা কথা, কিন্তু একজনকে তো বলতে পারি না এটা করা যাবে না। এটা বলা মানে কি হিংসা করা হয়। তবে আমাদের হিংসার ধর্ম প্রচার করা সনাতন ধর্ম নয়। যারা পারে না তারা অনেক, যেমন বাংলাদেশে এর আগে আমি বলেছিলাম এক জায়গায়, আমার একটা কথা আছে, ভাগবত পাঠ করে পয়সা নেওয়া যাবে না, কীর্তন করেও পয়সা নেওয়া যাবে। আচ্ছা, কীর্তন এবং ভাগবতের পয়সা দেওয়ার মতো ব্যক্তি এই রাজরে তো অনেক সচিবও আছে। সচিব কি একবার হরে কৃষ্ণ বলবে, এই পয়সাটা সচিবের মতো লোকেরও কি দেওয়ার ক্ষমতা আছে? এই নামের পয়সা দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশ তো দূরের কথা, এই পৃথিবীর কোন মানব জাতির আছে? ভাগবতের অর্থ দেওয়ার মতো যোগ্যতা এই পৃথিবীতে কার আছে? কারো দেওয়ারও যোগ্যতা নাই, নেওয়ারও যোগ্যতা নেই। তাহলে কি করছেন? সঞ্জয়কে আনলে পরে একদিনে 50,000ও দিতে হয়। দিতে হয় না? কেন দিতে হয়? এর কারণ আছে। ওই রাগিনীটা শিখতে হলেও তার মশলা খরচ করে শিখতে হয়েছে। হয়েছে কিনা বলুন? আচ্ছা, টাকা দিয়ে শিখতে হয়েছে। এই কীর্তন আপনার বাড়ি খাও, অমুকের বাড়ি খাও, গাইতে গেলে কি ওর মা বাবা বউ ছেলে মেয়ে বাঁচবে? এই বাঁচবে? এই বাংলাদেশে অনেকে বলে আমি ভাগবত পাঠ করে পয়সা নেই না। তো পয়সা নেও না, ঠিক আছে, তো আবার ভাড়ার টাকা চাও কেন? হাইটে যে ভাও পাঠ করে আসবা, দেখবো কেমন পারো। এজন্য আমি অনুরোধ করব যে যেই যে কথাটা আপনারা প্রশ্ন করুন, আর কথাটা একটু ভেবে চিন্তে প্রশ্নটা করা প্রয়োজন। আজকে হসপিটালে 10টা দিন কাটিয়ে আসলাম, হাতে গোনা কিছু ভক্তরা যারা কাছে কাছে ছিল তারাই গিয়েছে, কিন্তু কোনো কমিটির একজন ভক্ত তো দেখলাম না, আমাকে একটু দেখতে গেছে। এই যে কমিটিরা যারা ঠিক করবার চায়, যারা বলে এত টাকা লাগে নাকি, এত পয়সা লাগে নাকি, তো এই যে 10 দিন যে বিছানায় পড়ে রইলাম শয্যাগত মৃত্যু মুখে, একজন কমিটির সভাপতি তো কি বললো না যে বাবাজি আমি অমুক কমিটির সভাপতি, আপনার একটু দেখতে আসছে। তো যদি এটা না দেখতে পারেন, আমাদের জীবনের ভার যদি আপনাদের চরণে একটু নিতে না পারেন, তারপরেও যদি আপনারা আরো এই ধর্ম নিয়ে যদি ভালো পথে না এসে যদি কুচর্চা করেন, তাহলে ধার্মিক হতে পারবেন না, ভক্তি নষ্ট হয়ে যাবে, এর দ্বারা আরো ভক্তিটা নষ্ট হয়ে যাবে। আসুন আমরা এগুলোকে পরিত্যাগ করি, একমাত্র গৌড়ের আদর্শটা যার মধ্যে আছে সে কোনোদিন এদিক ওদিক কথা নয়, আগে গৌড়ের আদর্শটাকে প্রচার করার চেষ্টা করি, যেন বিশ্ব জগৎ গৌড়ের বাক্যটাকে প্রচার করতে পারি। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। আমরা সর্বত্র প্রচারের জন্য ছলে বলে কলে কৌশলে যে করে হোক আমরা যেন ভক্ত তৈরি করতে পারি। কারণ
বাচ্চা যদি অসুস্থ হয়, বাচ্চা ঔষধ খেতে চায় না, মা একটা বাটি কিংবা আগে ঝিনুক ছিল ওটার মধ্যে ট্যাবলেটটা ছেড়ে দিয়ে স্তন থেকে দুধ টিপে দিয়ে বলতো, বাবা দেখ তোকে দুধ দিচ্ছি, খা। মা দিচ্ছে ঔষধ, খোকা ভাবতো দুধ। খোকা যখন খেয়ে ফেলতো বেদিটা সেরে যেত। তা আমাদের কথা হচ্ছে এই হরিনাম ছলে বলে কলে কৌশলে যে করেই হোক, মরা মরা বলতে যদি রাম নাম হয়ে বাল্মীকি হতে পারে রত্নাকর দস্য, তাহলে ছলে বলে কলে কৌশলে হোক বলছে হরিনাম। রাধারানী বলেছিলেন, কেহ যদি মিছা করে কৃষ্ণ কথা শোনায় মোরে, আমি সহজে তা মেনে লই প্রাণ শরীরে। কৃষ্ণ কথা যদি হয়, মিথ্যা করে যদি বলে, তাহাও কৃষ্ণ কথা শ্রবণ করিলে যাবে জগতে জীবের প্রাণের ব্যথা। যাবে না কি নেই? একটা কথা জেনে যান, যারা বলেন এগুলো নেই, আমি বলছি সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে কোনো কিছুর কমতি নেই। নাচতে চাও, গাইতে চাও, হাসতে চাও, কাঁদতে চাও, গড়াগড়ি দিতে চাও, তুমি অঙ্গে অঙ্গ মিশিয়ে দিয়ে ভক্ত ভক্ত একাকার হতে চাও, সেই ধর্মটার নামই সনাতন ধর্ম। যে ধর্মে কোনো কিছুর কমতি নেই, তুমি কি চাও? অন্য যুগে কি ছিল এটা দেখার দরকার নেই। এই কলির যুগে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে খোল করতাল দিয়েছে। যদি বলেন তাহলে ভাগবত কলির যুগের ধর্ম। ভাগবত হয়েছে তো দাপুরের শেষ প্রান্তে, সুখদেব গোস্বামী সর্বপ্রথম বলেছে, তারপরে নৈমিষারণ্যে বলেছে। কিন্তু কলির যুগের ধর্ম কি নাম সংকীর্তন। তাহলে ভাগবত প্রয়োজন নেই কলির যুগে, একমাত্র নাম করলেই সব হয়ে যাবে। আমি বলছি না, শাস্ত্র বলছে কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আমি বলছি না, শাস্ত্র বলছে। তাহলে কিসের প্রয়োজন? তাহলে ভাগবত কেন প্রয়োজন? এর একটা কারণ আছে। ভাগবতটা নামের আগে কেন প্রয়োজন? নাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, যেমন বীজ ফেলার আগে জমিটাকে পরিষ্কার করতে হয়, ভক্তিবিহীন জায়গায় ভাগবতীয় কথা বলে জগৎজীবকে ভক্তির পথে ধাবিত করতে হয়। এজন্যই ভাগবত দিতে হয়। এজন্য যে কথায় ভক্তির উদয় হবে, সে কথা যে কথা হোক বলে যেন জগৎজীবকে ভক্তির পথে ধাবিত করা হয়। আজ থেকে 20 বছর আগে কয়েকটা যুবক ছেলের কণ্ঠে মালা ছিল ছিল আমার মহাপ্রভুর কৃপায় আজকে হাজার হাজার নয়, এই বাংলার বুকে এত যন্ত্রণার পরেও, এত বাধা বিপত্তির পরেও সনাতনীর কণ্ঠের মালা এখনো খোলেনি। কে বলছে বাংলাদেশে আমরা চলছি না? এতগুলো মালা নিয়ে চলি না? তাহলে কি এটা আমার মহাপ্রভুর কৃপা, অশেষ দয়া। আমার মহাপ্রভুর অনেক কৃপা আছে আমাদের প্রতি। এজন্য বলছি যে যেভাবেই হোক এই সনাতন ধর্মে আমরা যারা জন্মগ্রহণ করতে পেরেছি, আমাদের জীবন সার্থক। তার মধ্যে শ্রেষ্ঠ সার্থক সত্যযুগের মুনিদের চেয়েও আমার জন্ম সার্থক। কেন সার্থক? আমি গৌর অবতারের যুগে জন্মগ্রহণ করতে পেরেছি। সত্যযুগের মহর্ষি না হয়ে এই কলির যুগের একজন শুধু হরি বলা ভক্ত হতে পারলেই হবে। রাধে রাধে। অত ধ্যান ধারণা নেই। কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। তবে শুদ্ধ চিত্তে, শুদ্ধ আত্মায়, শুদ্ধ মনে, শুদ্ধ হৃদয়ে যদি হরি নাম করা হয়, ভগবান তাকে কোনোদিন ফেলে যাবে না। সাজলে হবে না, আমার মতো সাজলে হবে না। অরিজিনাল হতে হবে। অরিজিনাল বস্তুর দাম একটু বেশি। হ্যাঁ, 1 কেজি খেজুরের গুড় এখন 1000 টাকা দিয়ে কিনে খেতে হয়। আবার বাজারে 100 টাকাও পাওয়া যায়। এখন ওই 100 টাকার মাল আর 1000 টাকার মাল কি এক নাকি রে বাবা? ও মা এক। তাহলে কি খাঁটি বস্তু কি? সনাতনের হরিনাম। এর ভিতরে কোনো ভেজাল নেই। আমার গৌর হরি যে বস্তু এনেছে এর মধ্যে কোনো ভেজাল নেই। যাগ যজ্ঞ আদিতে ভেজাল আছে, পূজা পর্বণে ভেজাল আছে। হ্যাঁ, অঙ্গন্যাস করন্যাস, আজকাল শতকরা 95 জন ব্রাহ্মণ পুজো করে অঙ্গন্যাস করন্যাসই জানেন। ইহা গচ্ছ, ইহা গচ্ছ বলে না, ইহা আগচ্ছ।
দেখবেন মন্ত্রের মধ্যে যে সময় আহ্বান করা হয় তখন ইহা গচ্ছ মানে তুমি চলে যাও চলে যাও, আর ইহা আগচ্ছ মানে তুমি এখানে আসো। এখন কি বলবো, এই একদিনের পাঠ তো ওরা চেয়েছিল 2 দিন, কিন্তু আমি সময় দিতে পারিনি, এটা আমার দোষ। তথাপিও এই একদিনের আলোচনায় যুগধর্ম সম্বন্ধে আলোচনা করবো না, ভগবান সম্বন্ধে আলোচনা করবো না, নিজেদের চরিত্র সম্বন্ধে আলোচনা করবো একদিনে। তথাপিও কিছু বলতে হয়, না বললে সমাজ সংস্কার হচ্ছে না। আজকে আমাদের এমন দিন, এই মহাবদান্য তিথি, নিতাই চাঁদকে অনেকে জানেই না। জান অনেক জায়গায় আজকে নিতাই চাঁদকে চেনেই না, আমাদের বৈষ্ণবরাই অনেকে চিনি না, আর অথচ মালা তিলক পড়ছি, কিন্তু নিতাই চাঁদের জন্মতিথি কবে এটাই অনেক বড়িগীর দল জানে না, কিন্তু ভিক্ষা করে দফা সারছি। বলুন আছে কি না? গৌর হরির কোনো কিছু মানছি না, একাদশী এই আবির্ভাব তিথি কোনো কিছুই মানছি না, অথচ ভিক্ষা করে পুটলা বড় করার জন্য ব্যস্ত হয়ে গেছে। এগুলো কোনো ধর্ম নয়। ধর্ম কি? ধৃ ধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, ধৃ ধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়। দৃঢ়তার সহিত ঈশ্বরের প্রতি নিজের মনকে একনিষ্ঠভাবে যোগাযোগ করানোর নাম। তাহলে কই হলো, কি করছি? নিজেকে একটিবার প্রশ্ন করেছি? আজ আমরা হরিকথা শ্রবণ করতে এসেছি। এই যে গৌরের কথাটা বললাম, এই গৌর কে? গৌর অন্য কিছু নয়, গৌর সাক্ষাৎ ভগবান। আজ অবধি অনেকজন ভগবান গৌর হরিকে ভগবান বলে মেনে নিতে পারছে না, পারছে না। যারা পারছে না জেনে রাখতে হবে, যারা আমার গৌর বিমুখী, এক অজ্ঞানতার সহিত মানে না, জানে না, মানে না, এটাকে বুকে টেনে নেওয়া যাবে, কিন্তু যারা জ্ঞানী হয়েও গৌরকে ভগবান রূপে স্বীকার করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত। কথাটা কি বোঝা গেছে? কেন, কোথায় বলছেন? শাস্ত্রে বলছে, আমি বলিনি, পদকর্তা পর্যটন করে বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেও না। যার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। পদগুলো শুধু বুঝতে হবে, গাইলে কাজ হবে না। যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে তুমি চেয়েও না। ঘরে বসে একটা কথা বলেছিলাম, আমার অরুণ বাবা আমাকে অনুরোধ করেছে, বাবা এই কথাটা আজকে আমরা ভাগবতী আসরে আস্বাদন করব। এখন আমি অনেকের কথা করলেও আমার অরুণ বাবার কথাটা আমি পরিত্যাগ করতে পারি না, কারণ দেখুন সেই কোথায় বসুন্দিয়া থেকে ছুটে এসেছে। আপনি যশোর বসুন্দিয়া থেকে এই রাজরের মাটিতে হরিকথা শ্রবণ করবার আশা, এটা কিন্তু 4টেখানি কথা না, আমরা যেতাম না, যেতাম। দেখুন আপনাদের এই রাজরে কতজন আছে, তারা না ধরো কি যাবো, একটু ঘুমালেও শান্তি পাবো, কিন্তু ঘুমাচ্ছে না, টিভি দেখছে, মোবাইল দেখছে, কিন্তু এখানে আসবে না, আছে না বাবা? আর সেই যশোর থেকে এখানে ছুটে আসছে পাগলটা, তাহলে ওর কথাটা না রেখে পারছি না। তো ওইখানে কি বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, আমাদের কার কাছে যেতে নিষেধ? যার মুখে হরি কথা নাই তার কাছে যাওয়া যাবে না। এটা কে শিখিয়েছেন? হ্যাঁ, একটু বলে দিচ্ছি ভালো করে, বন্ধু করতে হলে একটু হিসাব করে বন্ধু করতে হবে। এই যুবক ছেলে, তোমাদের বন্ধু তোমাকে 2000 টাকা ধার দিয়ে
কক্সবাজার নিয়ে যাবে, এজন্য বন্ধু পাবে। কিন্তু 10 টাকার ভাড়া দিয়ে তোমাকে হরিকথা শ্রবণ করতে নিয়ে যাওয়ার মতো বন্ধু কিন্তু খুঁজে পাবে। তবে একটা কথা জেনে রেখো, পিকনিক খাওয়ার জন্য তোমাকে 1000 টাকা ধার দেবে। কি খাওয়ার জন্য? মুরগি খাওয়ার জন্য। একটা পশুকে হত্যা করে আনন্দ, অপরকে হত্যা করে নিজে আনন্দ ভোগ করার জন্য তোমাকে 1000 টাকা ধার দেবে। এই খাবারটা যেদিন তোমার এই হাত পায়ের শক্তি সব শেষ হয়ে যাবে, যে হাতটা দিয়ে অন্যায় ভাবে একজনকে মেরেছিলে, এই হাতটা যেদিন তুমি উঠাতে পারবে না, যে পাটা দিয়ে তুমি জোর করে অন্যায় করে একজনকে লাথি মেরেছিলে, এই পাটা তুলে যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, একে একে পৃথিবীর তুমি যাদেরকে আপন ভেবে বুকে জড়িয়ে এনেছিলে, সবাই যেদিন তোমাকে ছেড়ে দেবে। যে বন্ধুদেরকে নিয়ে তুমি সারা জীবন অন্যায় কর্মে লিপ্ত ছিলে, সেই বন্ধু যেদিন তোমাকে পরিত্যাগ করে দেবে, তোমাকে চিনবে না, তোমার কাছেও একটু যাবে না। একবার জীবনে ভেবে দেখেছো, যেখানে তুমি কোনোদিন যেতে চাওনি, যে জায়গাটায় তুমি কোনোদিন তোমাকে অনুরোধ করে নিতে পারা যায়নি, পাশের বাড়ি হরিনাম হচ্ছে, তুমি অন্যত্র চলে গিয়েছো, এক নিমিষের নিমিত্তে তুমি ওখানে গিয়ে একটু প্রণাম করনি, একটু ওই ধুলায় গড়াগড়ি দাওনি, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তোমার মস্তকে ধারণ করনি। আজ তোমার পকেট ভরা টাকা নিয়ে বন্ধুদের নিয়ে মদ মাংসের আড্ডা করে যে সময়টা কাটিয়েছো, আজকে তুমি ঘরে পড়ে গেছো, হাত লড়ছে না, পা লড়ছে না, কোনো বন্ধু তোমার কাছে আসবে না। তুমি কোটি টাকা কতজনকে ধার দিয়েছো, লাখ লাখ টাকা ধার দিয়েছো, তুমি কি একটিবার ভেবে দেখেছো যেদিন তোমার প্রাণ পাখি যাওয়ার সময় হবে, ওই প্রাণ পাখি যাওয়ার ওদিন ওই ঘাটের মাঝিকে টাকা দিয়ে কি সেদিন তুমি পার হতে পারবে? তুমি কি সেদিন একটিবার ভেবে দেখেছো সেদিন যাকে তুমি অবহেলা করেছিল, যে বস্তুকে তুমি অবহেলা করেছিল, তোমার একমাত্র শেষের সম্বলে এই মধুমাখা হরিনাম।